এই যে আমাদের বোট, আর আমি এখন চলে এসেছি একদম সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে। নেমে গেছি এদিকে যে গাছগুলো না, এই গাছগুলো শ্বাসমূল, মানে এখান থেকে আর শ্বাস নাই। এই যে গাছগুলো দেখতে, এগুলো যে শ্বাস নাই। এখানে খাড়ি থেকে খাড়ি চলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আবেদের আদার ব্লগ, আর আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ দেখবো সুন্দরবনে বিনা পয়সায় কিভাবে ঘুরবো আমি, আর আপনারা তার সঙ্গে আপনারা আমার ভিডিওর সঙ্গে থেকে আপনারা দেখবেন। আর এই যে এখন আমি দাঁড়িয়ে আছি এখন বাসন্তীতে, আর ওই সাইডে হচ্ছে সোনাখালী, আর এই বাসন্তী সোনাখালী এই সাইডটা দিয়ে যেতে দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে যাই সুন্দরবনে। আর এখান থেকে যে ট্যুরিজম বোট এই ঘাটে এসে ধরবে, আর আমি সেই বোটে উঠবো, আর উঠে দেখবো আমাকে বিনা পয়সায় সেই বোটে তোলে কিনা আর সুন্দরবনে ঘোরায় কিনা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে একটা লাইক করে দেবেন। আমার এখানে বোটে সময় কাটানোর জন্য তো কিছু খাবার কিনতে হবে, তো আমি এখান থেকে দোকান থেকে এখন পানি টানি কিছু খাবার কিনে নেবো। তো চলুন কিনে নিয়ে, আর দেখা যাচ্ছে কখন বোট আসে আর বোটে উঠবো। ফাইনালি একটা দোকানে চলে আসে, দোকান থেকে পানি বোতল আর কটা বিস্কুট নিয়ে নিই, আর এটা আমার খুব কাজে প্রয়োজনীয় হবে। আমি তো এখানে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আর ওদিকে দেখছি একটা টুরিস্ট বোট আসছে। তো আমি এখন এখানে দাঁড়িয়েছিলাম, ওই একটা বোট আসছে, আর ওই বোটে উঠে দেখবো যে আমাকে বোটে তুলবে কিনা। চলে এসেছি, বোট এখানটা দাঁড়িয়েছে, আর আমি এখন এই বোটে উঠবো। ওই যে উনি বোট চালাচ্ছেন, আর ওনার সাথে আমি কথা বলে নেবো, নিয়ে এই বোটে থাকতে দেখি সারাদিন, সেটা আমি জেনে নেবো। এখন এই বোটে উঠে গেছি, আর আপনাদেরকে বলেছিলাম যে এই বোটে আজকে আমি বিনা পয়সায় এইভাবে সারাদিন কাটাবো এবং সুন্দরবনের দিকে ভ্রমণ করবো, সেটা আপনাদেরকে তুলে ধরবো। আর এই বোর্ডে মালিক ছিলেন এবং বোর্ডের ড্রাইভার ছিলেন, ওনার সাথে কথা বললাম। কথা বলে সম্পূর্ণ বলার পরে আমাকে বলেছে ঠিক আছে তুমি বোর্ডে থেকে যাও, কোনো অসুবিধা নেই। সেই মতো আমি বোর্ডে উঠে যাই, আর এদিক থেকে বোর্ডটা ছাড়া শুরু করে দিয়েছে। এখান থেকে কিছু দূর গিয়ে একটু গ্রাফিন করে কিছুক্ষণ থাকা হবে। আমরা এবার জার্নি শুরু করছি, তার ভিতরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাদের মাঝি গ্রাফিন তুলছে। তো আমাদের জার্নি আবার শুরু হয়ে গেছে, আর আমরা এখন এই বাসন্তী সোনাখালী থেকে আমরা এখন সুন্দরবনের দিকে। মালিকের সাথে অনেকক্ষণ কথা বলেছি, আর আমি বলাতে বোট মালিক রাজি হয়ে গেছে যে আমাকে রেখে দেবে, আর কতক্ষণের জন্য রেখে দেবে, আর সুন্দরবনে কতটুকু ঘোরায় সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণের মধ্যে আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি, আর দিক থেকে এখন থেকে শুরু হয়েছে ম্যানগ্রোভ অরণ্য, যেখানে পুরো জঙ্গল ভর্তি। এখানে পাইলট বাসে তার সামনে বসেছিলাম, আর আমি এখান থেকে উপভোগ করছিলাম জঙ্গলটাকে। আর এদিকে অনেকেই ফিশিং করছে, এই যে সুন্দরবনের নদীতে মাছ ধরছে। আমাদের টোটাল পুরো পোর্ট, আর এদিকে হচ্ছে ড্রাইভার আছে, এই যে ড্রাইভারের কেবিন। তো আমাকে এখনো রেখে দিয়েছে, এখন 4:30 প্রায় 5টা বাজতে যাচ্ছে। আমি যখন উঠেছিলাম তখন 1টা বাজে। আমরা এখন আছি সুন্দরবনের মধ্যে, এই সাইডে দেখতে পাচ্ছি পুরো জঙ্গল। আমরা এখন এখান দিয়ে যাচ্ছি জঙ্গলের পাশ দিয়ে। এখনো পর্যন্ত কোনো কিছু দেখা মেলেনি আমার চোখে, আর আমি এখনো পর্যন্ত কোনো কিছু দেখতে পাই। তো আপনারা তো জেনে গেছেন আমি বিনা পয়সা আজকে ভ্রমণ করছি, জঙ্গল ভ্রমণ। তো আমি সুন্দরবনে এদিকে এসেছি, এখন শুধু গাছপালা দেখছি, এখন কোনো কিছু পশু পাখি তো কোনো কিছু দেখতে পাইনি। হয়তো জঙ্গলের ভিতরে থাকতে পারে, আর আমরা জঙ্গলের সাইড দিয়ে ঘুরছি এখন বিকেল বেলা, আর এই সময় এখন হয়তো কেউ বার হয় না, তো এখনো চোখে কোনো কিছু পড়িনি। আর দেখা যাচ্ছে শুধু মাছগুলো খেলা করছে, এছাড়া কোনো কিছু চোখেই পড়ছে না আমার। এই যে খাড়ি আছে, খাড়ির ভিতরে ঢুকছি, আর এর ভিতরে দেখা যাক যে কিছু আছে কিনা। এই সাইডের নদী চলে গেছে, আর এই সাইডের নদী চলে গেছে, আর আমরা এখন এর ভিতরে যাবো। এখন আমরা এই বোট নিয়ে যাচ্ছি, দেখা যাক কিছু আছে কিন্তু। চর দেখতে পাচ্ছেন, এই চরের এখানটায় বোটটা থামিয়েছি একটা খাড়িতে, জঙ্গলে। দেখা যাক এই জঙ্গলের ভিতরে কতটা প্রবেশ করা যায়, আর এর ভিতরে কি কি আছে। আর ওই সাইডে তো শুনতে পাচ্ছেন পাখির ডাক, খুব সুন্দর লাগছে। কোথায় পাখির ডাকটা দেখা যাচ্ছে সেটাও আমি দেখাবো। আমি এখন এখান থেকে নামবো আস্তে আস্তে, নেমে গেছি এদিকে। আর এই যে কত সুন্দর, আর এটা হচ্ছে আমাদের বোট, এদিকে আমাদের বোট, আর আমরা এখন এই নেমে গেছি। দেখবো জঙ্গলের ভিতরে কি আছে। সুন্দরবন জঙ্গলের ভিতরে আমরা আসি, জঙ্গল দিয়ে ঘুরে যাই, নদী দিয়ে যাই, কিন্তু আমরা তো কোনোদিন ভিতরে ঢুকি না। তো চলুন। আর এদিকে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে এই যে গাছগুলো না, এই গাছগুলো শ্বাসমূল, মানে এখান থেকে শ্বাস নাই। এই যে গাছগুলো দেখছেন, এগুলো যে শ্বাস নাই এখান। আর এই জঙ্গলের ভিতরে বিভিন্ন ধরনের গাছ, যেমন গুল্ম বৃক্ষ এবং বিভিন্ন ধরনের নোনা পানি, যেগুলো ম্যানগ্রোভ অরণ্য, সেইগুলো এখানে দেখা যাচ্ছে। আরো ভিতরে ওদিকে আছে, ভিতরের দিকে আমি যাবো না, কারণ ভিতরে হয়তো কোনো কিছু থাকতে পারে, সাপ বা অন্য কিছু বন্য প্রাণী, তো আমাকে ভয় আছে, সেই জন্য আমি আর যাচ্ছি না। আর এদিক থেকে পুরো একটা খাল ভিতর দিকে চলে গেছে, যেটাকে খাড়ি বলে। জঙ্গলটা বিস্তীর্ণ অনেক বড়। তো আমি একটা ছোট একটা কিনারায় এসে নেমেছি, যেখানটায় বাঘের ভয় নেই, তো আপনাদের দেখানোর জন্য এসেছিলাম। তো বন্ধুরা, আমি এখন সুন্দরবনের ভিতরে একদম এই যে এই সাইডে খাড়ি, আর ওই যে দূরে ওই যে আমাদের বোট। আমি এখন চলে এসেছি একদম সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে। আর এই জঙ্গলের ভিতরে তেমন কিছু ছিল না, শুধু জঙ্গল, আর ভিতর সাইডে আরো ওইদিকে জঙ্গল আছে। আর আমরা একটু শুধু নদীর কিনারে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে কোনো কিছু শব্দ শোনা যাচ্ছিল না, জাস্ট শুধু পাখির ডাক ছাড়া আর কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না। আর নদীতে কিছু মাছ চলাচল করছিল, আর এখানে দেখছি একটা ধরনের মাছ যেটা নদীর উপরে আর ডেঙায় চলাচল করছে, মিনি গুলে বলি, আর যে মাছটা ধরা খুব দুষ্কর হয়ে যায়। যখন এই চরে নেমেছিলাম তখন এতটা পানিটা ছিল না, আর আস্তে আস্তে জোয়ার ওঠার কারণে এই জঙ্গলটাও নাকি পুরো পানিতে ডুবে যাবে। যখন নেমেছিলাম তখন তো আপনারা দেখেছেন এতটা পানি তো ছিল না, আর নিচে ছিল। আস্তে আস্তে
জোয়ার ওঠার কারণে এই পানিটা পুরো আস্তে আস্তে ভরতে শুরু করে দিয়েছে। এখন তো এই জঙ্গলের ভিতরে ছিলাম, আপনাদেরকে যতটা পেরেছি দেখিয়ে। আর এবার এদিকে বোটটা আসছে, এদিকে বোটটা আসছে আমাকে নিচে, এদিকে স্টার্ট দিয়ে দিয়েছে। আর আমি এখন এই বোটে উঠে সামনের দিকে যাব আর দেখবো আমাকে কতক্ষণ এই বোট মালিক রাখে। চলুন উঠে নিয়ে কথা হচ্ছে, চড়ে তুলে দিতে পারতো। আর আমি এখন এটাকে উঠে যাবো। এখন আমি এই বোটে উঠে গেছি আর এই বালতি থেকে পানি তুললে আর এখন পা ধোবো। আর বোটটা আস্তে আস্তে নদীর কিনারের দিকে আসতে চলেছে। আর মনে হয় আমার এখানেই হয়তো গন্তব্য শেষ স্থান। আর যেটুকুনি মনে হচ্ছে খাড়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর এখানে বোট আমাকে হয়তো এখানটায় নামিয়ে দিয়ে চলে যাবে। আমি তো প্রায় এই বোটে 5 ঘন্টা মতন আছে। এই একটার সময় উঠেছিলাম আর প্রায় বাজে 5:30। এখনো পর্যন্ত আমার বোট মালিক আমাকে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত আমি কোনো টাকাই দেয়নি। এই বোট মালিকের নম্বরটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আপনারা কন্ট্যাক্ট করে থাকা খাওয়ার সুব্যবস্থা এই বোটে পেয়ে যাবেন। সমস্ত গাইডলাইন দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে সুন্দরবন ভ্রমণ আপনাদেরকে কমপ্লিট করিয়ে দেবে। বোটের ভিতরে 10 জন থেকে 40 জন পর্যন্ত থাকার সুব্যবস্থাও আছে এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা পেয়ে যাবেন। বোটটা এখন খাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর আমার এখানে গন্তব্যস্থল। আর এই নিয়ে হয়তো শহরে থেকে বোরিং ফিল করছেন, তো একবার সুন্দরবনে এসে সুন্দর প্রকৃতির সঙ্গে আপনি একবার মিশে দেখুন। আমি যেটা বলেছিলাম বিনা পয়সা আজকে আমি সুন্দরবন ভ্রমণ করছি আর আমার ভ্রমণটা কমপ্লিট হয়ে গেছে। আর ইনি এখন বোটটাকে বেঁধে দিচ্ছেন গ্রাফিন করে। তো তারপরে আমাকে এখন নামতে হবে। আর এখান থেকে বোট মালিক আমাকে নামিয়ে দিয়েছে, আমি এখন নেমে যাচ্ছি। আর এখান থেকে আমি এখন চলে যাবো। আপনাদের সঙ্গে পরে ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।